আপনি জামানার পীর ও হুজুর, আপনার গর্ভ থেকে আপনার এরকম সন্তান হবে আমরা আশা করি নাই হুজুর। যদি একটু বলতেন কেন এই সন্তান এরকম হলো হুজুর, জানতে চাই। বলেন। দেখেন ওই পীর সাহেব বুজুর্গ আল্লাহর ওলি উত্তর দিল, হ্যাঁ আমার মুরিদেরা শোনো, একজন বড় ওলি তার একজন সন্তান দুনিয়াতে আসছে, একটু বড় যখন হয়েছে তো অমুক বড়ি গাছের মধ্যে কে নীল মারলো? বড় পীরের সন্তান। অমুকরে কে মার দিল? হুজুরের সন্তান। সন্তান হুজুরের সন্তান। অমুকটা এটা মারা দিচ্ছে কে? এখন দুষ্টামি করছে কে? হুজুরের সন্তান। এখন তো হুজুরের তো অনেক মুরিদান আছে, অনেক কেউ তো ডরায়া ভয়ে হুজুরকে কিছু বলতে পারে না। একদিন সাহস করিয়া এক মুরিদ কোন আজকে হুজুরকে জিজ্ঞাসা করে বলবেন যে হুজুর তো ভালো মানুষ, আল্লাহর ওলি, বড় পীর, আর ওনার পরবর্তী এরকম সন্তান জন্ম নিচ্ছে, এটা তো হতেই পারে না, এটা জিজ্ঞাসা করবেন কারণ কি? আচ্ছা, এটা আশ্চর্য বিষয় কি বিষয় না? যে সন্তান যদি ভালো হয়, পিতা মাতা যদি ভালো থাকে, আর সন্তান যদি খারাপ হয়, তাহলে মানুষে কি বলবে? তোর বাপটা ভালো, তুই অত খারাপ কেন হইছ? বলে কি বলে না? এখন তো মুরিদরা চিন্তা করলো হুজুর কত ভালো মানুষ, আল্লাহর ওলি, বুজুর্গ, ওনার গর্ভ থেকে এরকম একটা সন্তান আসলো, এটা তো মানা যায় না। জিজ্ঞাসা করে বলল এক মুরিদে, হুজুর আপনি এত বড় ভালো মানুষ, আপনি জামানার পীর ও হুজুর, আপনার গর্ভ থেকে আপনার এরকম সন্তান হবে আমরা আশা করি নাই হুজুর। যদি একটু বলতেন কেন এই সন্তান এরকম হলো হুজুর, জানতে চাই। বলেন। দেখেন ওই পীর সাহেব বুজুর্গ আল্লাহর ওলি উত্তর দিল, হ্যাঁ আমার মুরিদেরা শোনো, অমুক এলাকার মধ্যে আমাকে একজন দাওয়াত করেছিল, যখন আমি তার দাওয়াত গ্রহণ করেছিলাম, তার আমন্ত্রণে আমি যাই, যাওয়ার পরে আমাকে সে খাবার খাওয়াচ্ছিল। খাবার খাওয়ার পর আমি জানতে পারলাম ওই লোকটা আমাকে যে খাবার খাওয়াইছে এই খাবারটা হলো হারাম টাকার। আল্লাহর ওলি, বুজুর্গ, হে আমার মুরিদেরা শুনো, আমি ওই বাড়িতে দাওয়াত খাবার খাওয়ার পর ওই দিনে আমি আমার স্ত্রীর সাথে থাকি, আর ওই যে হারাম খাবার খাইছি, এই জন্য এই সন্তান এই সময় দুনিয়াতে আসে। এই হারাম টাকার খাবারের প্রভাব আমার এই সন্তানের উপর পড়েছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, আবার হারাম খাবার খাইলে সন্তান ভালো হয় নাকি খারাপ হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করা তৌফিক দান করুন। বলেন আমিন। এবং হালাল পন্থায় ছেলে মেয়েদেরকে লালন পালন করা